হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস টেকনিক্যালিটি চ্যানেলে। আজকেও মিললে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করব, যেটা মিললে হচ্ছে অনুপাত রিলেটেড। এই অঙ্কগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আমরা বেশিরভাগ প্র্যাকটিস পেপার যখনই করতে চাই এই ধরনের অঙ্কগুলো মিললি ফেস করি। তো মিললি যাদের মিললি প্রবলেম হয় তোমরা ভিডিওটা দেখো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আর যারা মিললি হচ্ছে পারো এগুলো সলভ করতে, তোমরা কে কত স্কোর করছো, কত সময়ের মধ্যে এগুলো সলভ করছো সেটাও আমাকে মেনশন করতে পারো। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে। এ ও বি দুটি পাত্রে হচ্ছে দুধ আর জলের অনুপাত যথাক্রমে হচ্ছে 4:3 এবং হচ্ছে 2:3। দুটি পাত্রে জল মিশ্রিত হচ্ছে দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে। অর্থাৎ এ পাত্রে আমাদের হচ্ছে দুধ আর জলের যে অনুপাত সেটা হচ্ছে 4:3, আর বি পাত্রে আমাদের হচ্ছে দুধ আর জলের যে অনুপাত সেটা হচ্ছে 2:3। এই এ আর বিকে যখন আমরা মেশাবো, মেশানোর পর আমাদের দুধ আর জলের অনুপাতটা কিন্তু সমান থাকবে, অর্থাৎ 1:1। আমাদের বের করতে বলেছে যে এ আর বি কি আমরা কি অনুপাতে মেশাবো। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কী হয়, আমরা বেশি কী করবো, দুটোর ক্ষেত্রে আমরা দুধ দেখে নেব। মনে করো এটার মধ্যে দুধ আর জলের অনুপাত 4:3, তাহলে আমরা বলবো এর মধ্যে দুধের যে পরিমাণ আছে সেটা হচ্ছে 4/7। সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে এখানেও যদি আমরা বলি দুধ আর জলের অনুপাত 2:3, তাহলে আমরা বলবো দুধের যে পরিমাণটা সেটা আমরা বলবো হচ্ছে 2/5। টোটাল মিশ্রণে আমাদের হচ্ছে দুধ আর জলের অনুপাত 1:1, তাহলে আমরা এখানে দুধের পরিমাণ বলবো হচ্ছে 1/2। তাহলে এটাকে আমরা এখন করবো হচ্ছে অ্যালিগেশন। এখন তো আশা করি পারবো আমরা করতে। এখানে আমরা কি করি দেখো, ক্যালকুলেশন এরকমভাবে, এই 4/7 থেকে মনে করো তুমি 1/2 মনে করো যোগ করবে বা বিয়োগ করবে, যেটাই মনে করো করবে। বিয়োগ বেশি আমাদের করতে হবে, কিন্তু কোনটা বড় কোনটা ছোট আমাদের বোঝার প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে লসগু কত, 7 আর 2 আমাদের লসগু হচ্ছে 14। এখানে 14 লিখে নিলাম। এই 2 দিয়ে এই 4কে গুণ করে দাও, কত হচ্ছে 8, আর 1-এর সাথে 7কে গুণ করে দাও, মানে এই নিচেরটার সাথে এই উপরেরটা আর এই নিচেরটার সাথে এই উপরেরটা। তাহলে 4 × 2 হচ্ছে 8, আর 1 × 7 হচ্ছে 7। 8-এর থেকে 7 বিয়োগ করলে 1 হয়ে গেল। সেমভাবে এখানে হচ্ছে 2 আর 5কে গুণ করে দাও, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10। আবার একই রকমভাবে 2 দিয়ে 2কে গুণ করলে 4, আর 1 দিয়ে 5কে গুণ করলে 5, আর 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 হয়ে গেল। তাহলে 1/10, আর এদিকে হচ্ছে 1/14। এবার তাহলে এদিকে আমাদের হচ্ছে সরল অনুপাত যদি করি, তাহলে আমরা বলবো হচ্ছে 14:10, আর যেটা আমরা পাবো হচ্ছে 7:5। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আমরা প্রত্যেকটা সেটে বেশি পাই, আর প্রত্যেকটা এক্সামে কিন্তু মিলে আমাদের এই অঙ্কগুলো আমরা ফেস করি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলেছে, খুব সহজ কোশ্চেন। 0.8 এবং হচ্ছে 0.2 এর হচ্ছে তৃতীয় সমানুপাতিটি কত। তাহলে আমাদের বেশি এখানে সম্পর্ক দরকার হচ্ছে A/B সমান হচ্ছে B/C, যেটা আমরা বলতে পারি মধ্য সমানুপাত সম্পর্ক। তাহলে এখানে এ কত আমাদের হচ্ছে 0.8, যদি আমরা বি বলি তাহলে সেটা হচ্ছে 0.2, আবার এখানে বি হচ্ছে 0.2, আর আমরা সি এর মান বের করব। এখান থেকেই দশমিক আর এই দশমিক তুলে দিতে পারি। 2 দিয়ে যদি আমরা 8 কাটি পাবো হচ্ছে 4, আর যদি মিললে আমরা সি এর মান বের করি তাহলে আমরা বলবো হচ্ছে 0.2/4, আর 0.2/4 দ্যাট মিনস আমরা এটাও বলতে পারি, এটা বলে দশমিক তুলে নিতে পারি। তাহলে আমরা বলছি হচ্ছে 1/20, আর 1/20 মানে বেশি আমরা বলতে পারি হচ্ছে 0.05। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে, একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:2। যদি মিশ্রণে হচ্ছে স্পিরিটের পরিমাণ জলের পরিমাণ থেকে 3 লিটার বেশি হয়, তবে মিশ্রণে স্পিরিট কত লিটার আছে। খুব সহজ, স্পিরিট আর জলের যে অনুপাত সেটা হচ্ছে 3:2। আমাদের বলেছে স্পিরিট আর জলের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে 3 লিটারের। তাহলে আমরা বলতে পারি এখানে 3 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 1-এর মানে আমরা বলতে পারি 3। আমাদের বলেছে মিশ্রণে স্পিরিট কত লিটার আছে, তাহলে স্পিরিটের পরিমাণ কত, 3। তাহলে আমরা 3-এর মান কত বলবো, সেটা হচ্ছে 9। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এ, বি এবং সি একটি ব্যবসায় 2:5:4 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের সময়ের অনুপাত হচ্ছে 5:4:6, তবে মোট লাভে তাদের প্রত্যেকের লাভ্যাংশের অনুপাত কত হবে। প্রথমত আমাদের দেওয়া আছে হচ্ছে A, B, C, এই যে অনুপাত এটা আমাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত, আর এরপরে যে আমাদের অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে 5:4:6, এটা তাদের দেওয়া আছে হচ্ছে সময়ের অনুপাত। তাহলে এটা আমাদের হচ্ছে বিনিয়োগ, তো এটা আমাদের হচ্ছে সময়। আই দিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে বিনিয়োগ, আর টি হচ্ছে টাইম যেটা হচ্ছে সময়। আমাদের বের করতে বলেছে লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত আমরা কীভাবে বের করি, এটা আমাদের অংশীদারির অঙ্ক, আমরা শুধুমাত্র বিনিয়োগের সাথে সময়টাকে গুণ করে দেব। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি 2 টাকা দিয়েছে 5 মাসের জন্য, দ্বিতীয় ব্যক্তি আবার 5 টাকা দিয়েছে 4 মাসের জন্য, আর তৃতীয় ব্যক্তি 4 টাকা দিয়েছে 6 মাসের জন্য। বাস এবার এদের অনুপাত দেখে নাও, এই অনুপাতটাই তাদের হবে লভ্যাংশের অনুপাত। তাহলে এটা আমাদের হচ্ছে 10, তো এটা আমাদের হচ্ছে 20, তো এটা আমাদের হচ্ছে 24। যদি আমরা 2 দিয়ে কাটি তো এটা হচ্ছে 5, তো এটা আমাদের হচ্ছে
যেটা 5 তো এটা আমাদের হচ্ছে 10 আর এটা আমাদের হচ্ছে 12। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 5:10:12। তাহলে কোনটা অ্যান্সার দাঁড়াচ্ছে? অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 11:25। সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 4:11 হবে? এখানে আমাদের কোনো বেসিক কিছু করার প্রয়োজন নেই, শুধু আমরা অপশনের উপরে বেস করেই মিললে অঙ্কটাকে সলভ করে দিতে পারি। এখানে দুটো সংখ্যার অনুপাত আমাদের বলেছে 11:25। বলেছে কত বিয়োগ করলে নতুন অনুপাতটা আমাদের 4:11 হবে। দেখো 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 11 থেকে আমরা 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 9, কিন্তু 9কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে প্রথম অপশান আমাদের হবে না। 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 11 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। 8কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি 3 বিয়োগ করা যেতে পারে। 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8। সেমভাবে 25 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাবো? 22। এবার এদের অনুপাত দেখে নাও, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তো এটা আমাদের হচ্ছে 11। তাহলে ক্লিয়ারলি আমাদের এই অনুপাতটাই হচ্ছে নতুন অনুপাতটা। তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশান বি। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে, একজন ফল বিক্রেতা যথাক্রমে 15 টাকা, 10 টাকা এবং 5 টাকা দরে 3 ধরনের আপেল বিক্রয় করেন। যদি মোট বিক্রিত ফলের অনুপাত 3:2:5 হয়, তবে একটি আপেলের গড় মূল্য কত? তাহলে প্রথমত দেখো, উনি বিক্রি করছে 15 টাকা, 10 টাকা এবং 5 টাকা দরে। তো এখানে মিলি কী অনুপাতে বিক্রি করছে? 3:2:5 অনুপাতে। তাহলে আমরা বলতে পারি প্রথম প্রকার আপেল উনি বিক্রি করছে 3 কিলো, তাহলে প্রতি কিলোর মোট কত দাম হবে? আমরা বলতে পারি 45 টাকা। দ্বিতীয় প্রকার আপেল উনি 10 টাকা দরে বিক্রি করছে, আমরা ধরে নিলাম 2 কিলো বিক্রি করছে, তাহলে আমরা এখানে বলতে পারি মোট সে পাচ্ছে 20 টাকা। আর এখানে সে 5 টাকা দরে বিক্রি করছে, আর এখানে সে কত দরে বিক্রি করছে? 5 কিলো, তাহলে আমরা বলতে পারি মোট সে টাকা পাচ্ছে 25 টাকা। এবার যোগ করে দাও, 45 আর 20 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 65, আর 65 সাথে 25 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 90 টাকা। তাহলে 90 টাকা উনি টোটাল পাচ্ছে। কত কিলো আপেল বিক্রি করে? 3 আর 2 হচ্ছে 5, আর 5 হচ্ছে 10 কিলো। তাহলে আমরা বলতে পারি 10 কিলো আপেল বিক্রি করে উনি 90 টাকা পাচ্ছে। তো গড়ে কত টাকা পাচ্ছে? 90কে আবার 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা বলতে পারি গড়ে তিনি পাচ্ছেন 9 টাকা করে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে, 10 টাকা 20 টাকা প্রতি কেজি চালের সঙ্গে 14 টাকা 40 টাকা কেজি প্রতি চাল কত অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য হবে কেজি প্রতি 12 টাকা 60 পয়সা? তাহলে প্রথম প্রকার চালের দাম যেটা আমাদের বলা আছে 10 টাকা 20 পয়সা, দ্বিতীয় প্রকার চালের দাম আমাদের বলা আছে 14 টাকা 40 পয়সা, আর মিশ্রিত চালের যেটা দাম বলা আছে সেটা হচ্ছে 12 টাকা 60 পয়সা। আমরা কি করব? অ্যালিগেশন মেথড। যাতে অ্যালিগেশন মেথড ক্লিয়ার নেই, এই ভিডিও ডিসক্রিপশনে মিললে হচ্ছে মিশ্রণ চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট তোমরা দেখে আসো, তাহলে আমাদের অ্যালিগেশন কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুদিকে হচ্ছে যেটা আলাদা আলাদা দাম সেটা আমরা একদিকে মেনশন করব, আর মিশ্রণের যে দামটা সেটা আমরা মাঝখানে লিখবো। এবার আমরা নেব হচ্ছে ক্রসভাবে ডিফারেন্স। তাহলে 1440 থেকে যদি আমরা 1260 মাইনাস করি তাহলে আমরা কত পাবো? তাহলে মেনলি এখান থেকে তোমার হচ্ছে কত পাচ্ছি? তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে 40, আর তোমার হচ্ছে 1.80, এটাই পাবো আমরা। সেমভাবে 1260 থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাচ্ছি এখানে 2.40। দশমিক 2 ঘর 2 ঘর পরে, তাহলে দশমিক তাহলে তুমি তুলে দিতে পারো। এবার তুমি অনুপাত দেখে নাও, এখান থেকে তো 0 0 কাটা, 18 আর 24 যদি আমরা 6 দিয়ে কাটি এটা 3, তো এটা আমাদের হচ্ছে 4। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি পাত্রে 2 ধরনের তরল এ ও বি এর মিশ্রণের অনুপাত 7:5। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে সমপরিমাণ বি তরল ঢাললে নতুন মিশ্রণে এ ও বি এর অনুপাত হয় 7:9। তবে প্রথম পাত্রে এ তরল কত লিটার ছিল? একটি পাত্রে 2 ধরনের তরল রয়েছে যেটা হচ্ছে এ আর বি। একটা পাত্রে 2 ধরনের তরল এ আর বি, যেটা মিশ্রণের অনুপাত আমাদের দেওয়া আছে 7:5, আর সেখান থেকে প্রথমে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, আর তারপরে আবার সমপরিমাণ বি তরল ঢালা হয়েছে, আর সেই অনুপাতটা আমরা পেয়েছি হচ্ছে 7:9। তাহলে প্রথম পাত্রে হচ্ছে এ তরল কত লিটার ছিল? এখানে যদি আমরা একটু যদি অপশানের দিকে তাকাই, দেখো আমাদের দেওয়া আছে এ আর বি মিশ্রণের যে অনুপাত সেটা হচ্ছে 7:5। আমাদের এর পরিমাণ বের করতে বলেছে, এ কত ছিল আমাদের 7, তো 7 দিয়ে ভাগ যায় এখানে কোন সংখ্যাটা? অপশান সি। তাহলে অপশান সি আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। আর কিছু করার কিন্তু এখানে আমাদের প্রয়োজনই নেই। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 9 নম্বর বলেছে, একটি স্কুলে হচ্ছে ছাত্রের 1/10 অংশ ছাত্রী সংখ্যার 1/4 অংশের সমান, আবার ছাত্র সংখ্যার 1/4 অংশ ছাত্রী সংখ্যার 5/8 অংশের সমান, তবে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? আমাদের এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া, আমাদের এত ইনফরমেশনের প্রয়োজন নেই, শুধু আমরা ছাত্রের 1/10 অংশ ছাত্রীর 1/4 অংশের সমান করে দেবো। তাহলে ছাত্র যদি আমি বি ধরে নিই তাহলে 1/10 অংশ, ছাত্রী যদি আমি গার্লস ধরে নিই জি ধরে নিই, তাহলে এটার হচ্ছে 1/4 অংশ সমান। বাস এবার এখান থেকে তাহলে করো কাটাকাটি,
এটা তো মিললে আমরা বলতে পারি 2, তো এটা আমাদের হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি 2b ইকুয়ালস টু হচ্ছে 5g। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা b আর g এর অনুপাত কত বলবো, সেটা বলবো হচ্ছে 5:2। তাহলে আমাদের হচ্ছে বলতে পারি ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:2। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, একটি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 5:3। যদি 50 জন হচ্ছে ছাত্র স্কুল ছেড়ে চলে যায় এবং 50 জন ছাত্রী স্কুলে আসে, তবে তাদের সংখ্যার অনুপাত হয় 9:7। তবে স্কুলে কতজন ছাত্র ছিল? আমরা বেসিকে চলে যাই। এটা আমাদের হচ্ছে ছাত্র মনে করে ধরে নিলাম হচ্ছে 5x ছিল, তো ছাত্রী আমাদের ছিল হচ্ছে 3x। ছাত্র আমাদের 50 জন হচ্ছে চলে গেছে, তাহলে ছাত্র মাইনাস করে দাও 50, আর ছাত্রী আরও 50 জন স্কুলে এসছে, তাহলে 50 যোগ করে দাও। আর সেই নতুন অনুপাতটা আমাদের হয়েছে 9:7। বাস এবার এখান থেকে আমরা এক্সের মান বের করবো। কোনাকুনি গুণ করে দাও, তাহলে আমরা বলবো হচ্ছে 35x মাইনাস হচ্ছে 350। এখানে 9 দিয়ে 7কে গুণ 3x দিয়ে 9কে গুণ করে দাও, আমরা পাবো হচ্ছে 27x। আর 50 দিয়ে 9কে গুণ করে দাও, আমরা পাবো হচ্ছে 450। এক্সকে 1 দিয়ে নিয়ে আসো, 35x থেকে 27x বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8x। আর মাইনাস 350 যদি এই পাশে আসে তাহলে আমরা যোগ করব, যেটা আমরা পাবো হচ্ছে 800। তাহলে এক্স্যাক্টলি আমরা এক্সের মান কত বলতে পারি, সেটা হচ্ছে 100। আমাদের বের করতে বলেছে কি ছাত্র, তাহলে ছাত্রের মান কত ছিল 5x, তাহলে 5 গুণন 100 যেটা হচ্ছে 500। অপশান সি আমাদের অ্যান্সার। এটাও মিললে আমরা অপশান টেস্ট করে করতে পারি, কিন্তু বেশি অপশান টেস্ট করে করলেই কিন্তু আমাদের আরও বড় বেশি ক্যালকুলেশন করতে হবে। আমি বলবো এখানে তো আমি অনেকটা স্টেপ লিখেছি, তোমরা চাইলে আরও স্টেপ জাম্প করেই লিখতে পারো। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের 10টা কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। অনুপাত রিলেটেড 10টা কোশ্চেন ছিল। তোমাদের যদি ভিডিওগুলো হেল্প করে তোমরা অবশ্যই মিলে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।